হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম ফ্রম এস এস অ্যানিমেটেড স্কুল। আজকে আমরা ব্লেন্ডারের 10th ভিডিও দেখব এবং মোটামুটি একটা গুছায় নিয়ে আসছি। আজকে আমরা একটা মডেল ক্রিয়েট করেছি এবং সেখানে আমরা অনেক কিছুই শিখেছি। আজকে আমরা মডেলটাকে রেন্ডার করব এবং ফাইনালি একটা আউটপুট দেখব যে আসলে 3Dতে আসলে কি কি করা যায় সেটার একটা সিম্পল কাজ আমরা আজকে দেখব এবং তার মধ্যে দিয়ে আমাদের ব্লেন্ডারের যে লার্নিং সেই যাত্রাটা শুরু হতে যাচ্ছে এবং সেখান থেকে আমরা গ্র্যাজুয়ালি অনেক বিগ বিগ প্রজেক্ট এবং অনেক বড় বড় কিছু শেখার চেষ্টা করব। সো চলেন আজকে আমরা আমাদের আগের তৈরি করা মডেলটাকে রেন্ডার করা ট্রাই করি। সো সেটাই আমরা এখানে চলে আসছি। সো আমরা লাইটিংটাও করেছি, সব কিছু ডান। এবার আমাদের কাজ হচ্ছে এই তো যে রেন্ডার প্রপার্টিসে চলে যাওয়া। এখান থেকে আমি যদি যাই যদি রেন্ডার প্রপার্টিসে ক্লিক করেই চলে আসছি। সো এখানে যাওয়ার পর আমরা দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে ইভি মোড আর এটা হচ্ছে সাইকেল। সো ইভি এবং সাইকেলের মধ্যে পার্থক্য কী, এটা একটা বড় প্রশ্ন আর কি। সো মূলত আমরা যদি রিয়েল টাইম রেন্ডার চাই, একদম রিয়েল টাইম, তাহলে আমরা সাইকেল মোডে যাব। এই দেখেন, সাইকেল মোডে যাওয়ার সাথে সাথে আমাদের রেন্ডারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবং কতটা ক্লিন হয়েছে, রাইট? একদম ক্লিন দেখাচ্ছে এবং অবশ্যই চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা একটু কাজ করি, স্যাম্পল আমরা 556 দিয়ে দেই, 256, 512, ওকে 512 দিয়ে দিই, তাহলে আমাদের জন্য আরও ক্লিয়ার হবে, ইজিতে আমরা সেটা রেন্ডার করতে পারবো। এইখানে কিন্তু আমরা অনেক জোস দেখতে পাচ্ছি। আমরা একটু কাজ করি, শিফট বি প্রেস করে রেন্ডার থেকে বাঁচার জন্য আমরা হোয়াট ইজ দিস, ওকে জি প্রেস করলাম এবং শিফট বি প্রেস করলাম, ওকে ওকে আমরা যদি এখানে যাই, শিফট বি, হোয়াটস গোয়িং অন, শিফট বি, ওকে প্রবাবলি আমাদের ক্যামেরাটা আসতেছে না, ওকে ডান। আমরা যদি শিফট বি দিয়ে আবার দেখি তাহলে ওকে 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 আমরা সেটা দেখতে পাচ্ছি, তাই না? সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু গ্যাপ আছে, রাইট? এই যে একটু গ্যাপ দেখা যাচ্ছে, যেটা কিন্তু আমরা ইভি মোডে দেখতে পাচ্ছিলাম না। সো রাইট না, আমাদের সেটা একটু সলভ করতে হবে। আমরা সলিড প্রিভিউতে যাই এবং 1-এ ক্লিক করি, তারপরে যদি আমরা যাই, আমরা এইখানে চলে আসলাম এবং আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে যাই, ট্যাপ প্রেস করে এডিট মোডে গেলাম। সো রাইট নাও অল্ট জেড প্রেস করে আমরা এক্সট্রা টগল মোডে আসি। সো এইবার আমি জেড প্রেস করে এই যে নামাই দিলাম, যেটা আমরা আগের বার নামাই নাই, ডান। সো এইবার আমরা অবজেক্ট মোডে চলে আসি, 0 প্রেস করে আগের অবস্থানে চলে আসি এবং আমরা রেন্ডার প্রিভিউতে যাই। দিস ইজ ডান। এবার আমাদের কাজ হচ্ছে, আমরা তো সাইকেল মোডটা দেখলাম, আমরা ডিনয়েজের ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারবো। এখানে গিয়ে ইউএস জিপিইউ দিয়ে দিব এবং এটাকে আমরা ব্যালেন্সড করে দেব, ডান। সো তাহলে আমরা সাইকেল এবং ইভি মোডের মধ্যে পার্থক্য দেখতেছি কি? সাইকেলটা হচ্ছে একদম রিয়েল টাইম রেন্ডার করবে, প্রতিটা জিনিস একদম নিখুঁতভাবে রেন্ডার হবে আর কি। আর ইভিতে হচ্ছে আপনার জাস্ট আপাতত একটা রেন্ডার হয়ে যাবে আর কি, খুব ফাস্ট ফরওয়ার্ড রেন্ডার হবে, বাট নিখুঁত রেন্ডার হবে না। সেটার জন্য থেকে সাইকেলে যাইতে হবে। সো দুইটার আপনি যদি দেখেন, দুইটারই একটা পার্থক্য খুঁজে পাবেন আপনি। আমি যদি যাই এইটার ইভি মোডে আমি রেন্ডারটা দেখতেছি, দিস ইজ মাই রেন্ডার। আর আমি যদি সাথে সাথে সাইকেল মোডে যাই, সো দিস ইজ মাই রেন্ডার। ইট টেক্স টাইম, অবভিয়াসলি এটা টাইম নেবে। যদি আমি ম্যাক্সিমাম স্যাম্পল মাত্র 512 দিয়ে রাখছি, তারপর এটা অনেক টাইম নিচ্ছে, ঠিক আছে? এইখান থেকে আমরা চাইলে, ইভিএ থেকে আমরা চাইলে এখান থেকে কিছু কাজ করতে পারবো। আমরা চাইলে মোশন ব্লার অ্যাড করতে পারবো, আমরা চাইলে আরও অনেক কিছু করা যায় আর কি। একটু কালার ম্যানেজমেন্ট করে আসি, যাই
এখান থেকে আমরা হচ্ছে ফিল্মিক করতে পারি আমরা। ওকে, এইখান থেকে আমরা মিডিয়াম টু হাই কন্ট্রাস্ট দিচ্ছি এবং আমাদের এইটাকে আমরা এজিএক্স না রেখে আচ্ছা ফিল্মিকই রাখি। ওকে, এবং এক্সপোজারটা একটু বাড়ায়া বা একটু কমাই দেব, একটু কমাই দিলে ইট লুকস মোর কুল। ওকে ওকে ওকে, ডান। আমরা ওয়ার্ল্ড প্রিভিউতে গিয়ে আমরা এইটাকে একটু কালারিস্টিক করার চেষ্টা করি হালকা, যাতে আমাদের ওকে ডান। ওকে, এইবার আমরা যদি দেখি তা আমাদের মোটামুটি রেন্ডারের সব কিছু ডান আমাদের। ওকে, এইবার আমরা রেন্ডার প্রিভিউতে গিয়ে এটা ইমেজ বা পিএনজি সিকোয়েন্সের করতেছি এবং কোন জায়গায় করব সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি, যে আমাদের যে কোনো একটা জায়গায় আমি অ্যাকসেপ্ট করে নিলাম যে জায়গায় আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। এবার আছে শর্টকাট কি F12 দিলে সেটা অটোমেটিক্যালি রেন্ডার হইতে থাকবে, অথবা আপনি রেন্ডারে গিয়ে রেন্ডার ইমেজে ক্লিক করেন, রেন্ডার ইমেজে ক্লিক করবেন এবং এটা অলমোস্ট রেন্ডার হইতে থাকবে। সো আমি যদি এটাকে ইসে করি সাইকেলসে করি তাহলে দেখতেছেন রেন্ডারের জন্য অনেক টাইম নিচ্ছে এবং সাইকেলসের জন্য অবশ্যই ভালো পিসি লাগবে, তা না হইলে এটা বেস্ট রেন্ডার করবে না। সো আমাদের একটু টাইম নেবে। 512 ম্যাক্স দিয়েছি, এটা 256 দিলে হয়তো আরও কম হইতো, সমস্যা নাই। আমরা 1 মিনিট ওয়েট করি তাহলে সাথে সাথে এটা হয়ে যাবে, আর আমরা ইভিটা দেখব সাথে সাথে হয়ে যাবে। দুইটার মধ্যে আমরা ইমেজেরও পার্থক্য দেখার চেষ্টা করব এবং এই দুইটাই হচ্ছে আমাদের রেন্ডার করার আমি খুবই ইটা দেখাইছি, বিগিনার কীভাবে রেন্ডার করে সেটা আমরা বললাম। সামনে আমরা রেন্ডারের জন্য আরও বেশ কিছু কাজ করব, আমাদের ফ্রেম রেট কেমন হবে যদি আমরা অ্যানিমেশন করতে চাই, স্টার্ট এন্ড কেমন হবে, এবং এখানে আমরা ফাইনাল কালার ডেপথ কেমন দিব, বা ফাইনালি আমরা কি করব, এখানে আমরা কালার ম্যানেজমেন্ট কীরকম করব, সব কিছু আমরা এখানে দেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমাদের কম্পোজিশন, ফাইনাল কম্পোজিশনের জন্য আমাদের বেশ কিছু জিনিস দরকার হয়, যে আমরা কম্পোজিটিংয়ে গিয়ে আমরা ফাইনালি একটা কম্পোজিটিং করতে পারি, সেটা আমরা করতে পারবো। সো সেটা হচ্ছে রেন্ডারের জন্য অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা সেগুলো সামনে দেখবো আস্তে আস্তে। আজকে আমরা এইটুকুই দেখি এবং আমাদের স্টিল টাইম নিচ্ছে রেন্ডারের জন্য, আমরা প্রবাবলি আর 30 সেকেন্ডস পাবো, যেই সময়ের মধ্যে এটা রেন্ডার হয়ে যাবে আর কি আশা করতেছি। ইটস ডান। ওকে ওকে, সো অলমোস্ট আমাদের এটা রেন্ডার হয়ে যাচ্ছে। ওকে ওকে, এইটা ফাইনালি রেন্ডার হয়ে গেছে। সো সাইকেলসে রেন্ডার করছি, এটার ইমেজটা আপনি খেয়াল করবেন, দিস লুকস মোর কুল। আমি এটাকে সেভ করে দিচ্ছি। ওকে, এইবার আমি সেম জিনিসটাকে যদি আমি ইভিতে করি তখন আমার আসলে এটা কেমন হবে। সো আমি ইভিতে নিলাম, এখানে আমার কোনো কিছু কালেকশনের দরকার আছে কি না, এক্সপোজার কালার ম্যানেজমেন্ট ঠিক আছে, আমরা রে ট্রেসিং করবো। আচ্ছা, এটা দরকার নেই আপাতত, আমার দেখি একটু ট্রেসিং করলে হালকা একটু চেঞ্জেস আসে। ওকে, এইবার আমি যদি এটাকে রেন্ডার করি, অলমোস্ট আমার এখানে ডান, ইভিতে দিয়েছি। আমি যদি এবার রেন্ডার করি, রেন্ডার ইমেজ অথবা F12 দিলে হবে, ডান, আমার রেন্ডার কিন্তু হয়ে গেছে। অর্থাৎ আমি ইভিতে একদম দ্রুত রেন্ডার হয়েছে এবং সাথে সাথে হয়ে গেছে অটোমেটিক্যালি, কিন্তু এইটার মধ্যে এবং আমার আগের যে ইমেজটা আসছিল সেটার মধ্যে অনেক পার্থক্য আছে, আমরা একটু দেখব। সো সাইকেলস রেন্ডার এবং ইভি রেন্ডারের মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে, আমরা সেটা দেখব। আমরা দেখতে পেলাম আর কি যে কিছুটা পার্থক্য আছে, যেটা রেন্ডার করতে অবশ্য কিছু সময় নিয়েছে, আর এটা রেন্ডার করতে একদমই সময় নিয়ে সাথে সাথে নিয়ে নিয়েছে। এই হচ্ছে ইভি এবং সাইকেলসের মধ্যে পার্থক্য। আরও কিছু পার্থক্য আছে, সেটা আমরা সামনে আস্তে আস্তে জানতে পারবো, কিন্তু স্টার্টের জন্য আপনি এতটুকু শেখার পর আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবেন আপনি 3D শিখবেন, মডেলিং, অ্যানিমেশন বা হোয়াটএভার, এই পুরো যাত্রায় আপনি থাকবেন কি থাকবেন না। এখানে আর অনেক কাজ আছে আমাদের, আমরা তো বলছিলাম শেডিং, তারপর হচ্ছে কম্পোজিটিং, জিওমেট্রি নোড, টেক্সচার পেইন্ট, তারপর হচ্ছে মডেলিং, স্কাল্পটিং, এবং আমাদের কি বলে একটা জিনিসকে
শেডিং দেওয়া আর কি। তো সেই সব জিনিসগুলো আস্তে আস্তে শিখতে হবে, কিন্তু ইটস আ লং জার্নি, নট লাইক দ্যাট এটা শর্ট জার্নি। কিন্তু গ্র্যাজুয়ালি ইফ ইউ স্টার্ট, হয়তো বা আপনি একটা ভালো অবস্থানে যাইতে পারবেন। এবং 3D মডেল অর অ্যানিমেটর অর পেইন্টার হোয়াট এভার সেটা আপনি করতে পারবেন। ইউভি এডিটিংও দরকার আছে আর কি। সব কিছুই আমরা গ্র্যাজুয়ালি শিখতে থাকবো। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।